আজ তোমাদের জল রঙের খুব সহজ এবং সুন্দর একটি ছবি এঁকে দেখাবো, গ্রামের সিনারি এঁকে দেখাবো। তোমরা দেখবে আমি কোন জায়গাটা আগে রং করছি, কোন জায়গাটা পরে করছি এবং কোন জায়গাটা সবচেয়ে শেষে রং করছি। আর ছবিটা শেষ পর্যন্ত দেখবে। আমি জল রঙের প্রথমে এখানে আকাশ আছে, আকাশ, জল, ল্যান্ড আর ঘর আছে। প্রথমে আকাশ, মাটি, জলের রং আগে করে নিতে হয়, তোমরাও তাই করবে। আমি প্রথমে আকাশে রং করে নিচ্ছি। জল রং খুব হালকা করে প্রথমে উপরের দিকটাতে লাগাচ্ছি, আর উপরের দিকটাতে একটু ডিপ করে লাগাতে হবে, কারণ এখানটা হলো আমাদের কাছের আকাশ। এইভাবে প্লেন করে এখানটায় লাগাবে। এরপর নিচের দিকে আস্তে আস্তে জল দিয়ে রংটাকে টেনে নিতে হবে। এইভাবে নিচের দিকে টেনে নিতে হবে। নিচের দিকে এই ছবির যে নিচের দিকে এই জায়গাটা খুব লাইট কালার হবে। আর এখানে আমার গাছ আছে, গাছের অংশটা আমি ছেড়ে রাখবো। তোমরাও কিন্তু এটা ছেড়ে রাখবে। জল রঙের নিয়ম হচ্ছে সাদা জায়গাগুলোকে ছেড়ে রাখতে হবে। এখানে আমি খুব হালকা করে আর জল রং লাগিয়ে নিচ্ছি। এটা হলো ফার্স্ট স্টেপ। তো জল রঙে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন করে করে লাগাতে হয়। আমি এখন এটা ফার্স্ট টোন দিচ্ছি, মানে একবার রং লাগাচ্ছি। এরপর একবার রং লাগানো হয়ে যাবার পরে যখন শুকিয়ে যাবে তখন আমি আবার দ্বিতীয়বার লাগাবো। প্রথম একবারই ডিপ করে আমি রং দিয়ে দেবো না, একটু হালকা করে দিয়ে রাখলাম, পরে এটা শুকিয়ে গেলে আরেকবার দেবো। দেখো আমার আকাশটা রং হয়ে গেল। এবার আমার জল, এখানটাতে আমার জলাশয় আছে, আমি জলাশয়ে রং করছি। এখানটা খুব হালকা করে আর তুলির ডগে করে লাগাতে হবে। আর একই জায়গায় বারবার ঘষা চলবে না, তাহলে এটা তো কাগজটা ড্যামেজ হয়ে যেতে পারে। বেশি ঘষবে না, একবার তুলিটা যেখান দিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, বড় জোর দ্বিতীয়বার নিয়ে যেতে পারো, কিন্তু তৃতীয়বার নিয়ে যাবে না। আর বেশি টিপে টিপে ঘষবে না তুলিটাকে, তুলির যে লোমগুলো আছে এগুলোকে মোটেই বেশি চাপ দেবে না, খুব আস্তে আস্তে হালকা করে শুধু রংটিকেও লাগিয়ে দিতে হবে। দেখো, তাহলে এটা আমি জল করলাম, কিছু নয়, জল আর আকাশ একই হালকা করে আমি লাগিয়ে দিলাম। এরপর আমার এখানে ল্যান্ড আছে, তো ল্যান্ডে আমি প্রথমে এদিকটাতে একটু ইয়েলো কালার এখানটায় লাগিয়ে নিচ্ছি। দেখো হালকা করে এখানটা ইয়েলো। খুব সহজ ছবি এটা, তোমাদের উপযুক্ত, তোমরা যাতে খুব সহজেই জল রঙটা এই ছবিটা করতে পারো সেই জন্য আমি খুব সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। জল রং খুব ভালো রং, খুব সুন্দরভাবে এবং রিয়েলিস্টিক আঁকা যায়, কিন্তু এখন তোমরা অত রিয়েলিস্টিক পারবে না, তার জন্য তোমরা এইরকম হালকা করে আর সাধারণভাবে আঁকবে। দেখো এখানটায় আমি গ্রিন কালার দিলাম, লাইট গ্রিন, এটা আমার ল্যান্ড। এরকম এটা জল রঙের প্রাথমিক স্টেপ। এরপর এখানটা এইভাবে দিয়ে দেবে। তো এটা আমার হয়ে গেল। এরপর আকাশ, মাটি আর জলের রং আমার হয়ে গেল, ফার্স্ট টোন হলো। এরপর আমি এখানে আমার গাছ আছে, ঘর আছে, তো এইগুলো আমি একটু পরে কালার করব, কারণ এই যে কালারগুলো এখানে লাগালাম এগুলো একটু শুকিয়ে নিতে হবে। 2-4 মিনিট ওয়েট করলেই এটা টেনে নেবে, পেপারটা আবার আগের মতো শুষ্ক হয়ে যাবে। তো না শুকোলে আমি যদি এখানে ঘরে বা দেয়ালে বা গাছে রং করি তখন এই সাইডে রং টেনে নেবে এবং আকাশের সাথে আমার সবুজ রং মিশে যাবে। ওই জন্যই আমি একটু ওয়েট করব, তোমরাও এটা ওয়েট করবে। একটু ওয়েট করার পর আবার এই ঘর গাছে কালার করবে। তো ঘর গাছে কালার করা হয়ে যাবার পরে আবার যদি মনে হয় যে আমার ল্যান্ডটা আর একটু ডিপ করতে হবে, তখন আমরা আবার ল্যান্ডে রং লাগাবো। ঠিক আছে, দেখতে থাকো আমি কিভাবে এই ঘর, গাছে আর ল্যান্ডে আবার পরে রং করছি। দেখো, আকাশ, মাটি আর জলে আমি ফার্স্ট টোন লাগিয়েছি। এরপর ঘরের যে চালটা এখানে আমি ফার্স্ট টোন লাগাচ্ছি। আমি একটা এই লাল আর হলুদ এই দুটো রং মিশিয়ে একটি কালার করে নিয়েছি। এই কালারটা তোমরা ঘরের যে চালটা আছে ওই চালটাতে এরকম হালকা করে আর লাগিয়ে দেবে, বেশি ডিপ করে লাগাবে না। সব সময় মনে রাখবে জল রং হালকা করে লাগাবে। আমি এখানে একটুখানি জায়গা
একটুখানি জায়গার জন্য যতটুকু রং প্রয়োজন সেই রংটাই নেব, লাগাবো। তো এখানে একটা আমি ফার্স্ট টোন লাগিয়ে নিলাম। এরপরে এইদিকের আর একটা ঘর আছে, এইদিকের ঘরের চালাটা আমি একটু ডার্ক করছি, ওই রংটা দিয়েই অরেঞ্জ টাইপের এইভাবে খুব হালকা করে লাগিয়ে নেবে। এই দেখো, বেশি ডিপ করে দরকার নেই, আমি পরে আবার মনে হলে যদি আমার ডিপ করার প্রয়োজন আছে পরে ডিপ করব। এটা ঘরের চালটা হয়ে গেল। আর এখানে গাছ আছে, গাছে সবুজ রং আমি খুব হালকা করে প্রথমে সবুজ রং এই জায়গাটায় লাগিয়ে নেব। আমি একটু ডিপ করেই দিচ্ছি, এখানটা দিলাম, এখানটা খুব মনোযোগ দিয়ে দেখবে আমি রংটা কোনখানে ডিপ লাগাচ্ছি আর কোনখানে হালকা লাগাচ্ছি। দেখো এখানে আকাশটা আমার শুকিয়ে গেছে, যার ফলে আমি এখানটায় রং দিলে আর আকাশের রংটা টেনে নিচ্ছে না। তোমরাও কিন্তু শুকিয়ে যাওয়ার পরে করবে। এরপর আমি একটু ইয়েলো রং নিয়ে আর এই জায়গাটায় দিয়ে দিচ্ছি, দেখো। এরপরে এখানটা ইয়েলো লাইট, এখানটা ইয়েলো, এখানটাতে ইয়েলো। আচ্ছা, আমি এটা গাছে আমার ফার্স্ট টোন লাগিয়ে নিলাম। আমার যদি মনে হয় যে আমি আবার সেকেন্ড টোন গাছে লাগাবো তখন লাগাতে পারি। আচ্ছা, যেহেতু জলটা আমার ফার্স্ট টোন হয়ে গিয়েছিল, জলটার এই আকাশটা আমি আরেকবার এখানে আরেকটু ডিপ করে, আমার মনে হচ্ছে আকাশটা আরেকটু ডিপ করার প্রয়োজন আছে এই জায়গাটা, আমি এখানে আরেকটু রং লাগিয়ে নিচ্ছি ডার্ক করে। এইটা আকাশের টোন দিচ্ছি। এই দেখো মাঝে মাঝে যে সাদা আছে, এই সাদা ভাবটা রাখতে হবে এখানে, আলাদা করে আর সাদা রং দিয়ে করার দরকার নেই। সাদা রংটা তোমরা এমনি এখানটা ছেড়ে রাখবে, এখানটা এই সাদা রঙগুলো এখানে ছেড়ে রাখবে, রেখে এইভাবে কালার করবে। দেখো এখানে আমি সাদা রং জায়গাটা এখানে ছেড়ে রাখলাম, সাদা জায়গাটা। এরপরে জল আছে, এই জলে এই জায়গাটা একটু ডার্ক দিতে হবে, এখানটাতে একটু ডার্ক দিতে হবে এইভাবে, এখানটা এই জায়গাটা এখানটাতে একটু ডার্ক দিয়ে দিলাম জল। আরও ডিটেলসে করা যাবে, কিন্তু তোমরা তো প্রথম করবে, এটা খুব হালকা করে করবে, এরকম হালকা করে। যারা জল রঙ এই প্রথম শিখছো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযুক্ত। এবং এটা দেখে নেবে তোমরা যে এই টেকনিকে শুধু এই ছবিটাতেই রং করবে তা নয়, এই টেকনিকটা শিখে নিলে যে কোনো জল রঙে যখনই কোনো ছবি আঁকবে এইভাবে সবসময় হালকা করে লাগাবে, এটা একটা টেকনিক। এরপরে আমার বাকি রইল ঘরের দেয়ালটা আর গাছের কাণ্ডটা। তো ঘরের দেয়ালটাতে আমি এখানে একটা ভায়োলেট কালার আছে, আমি এই ভায়োলেট কালারটা খুব হালকা করে লাগিয়ে দেবো। দেখো এখানটাতে আমি হালকা করে ভায়োলেট কালার লাগাচ্ছি, একটু ডিপ হয়ে গেল, একটু জল দিয়ে পাতলা করে নিই। ভায়োলেট এখানটাতে ব্রাউন কালার দেওয়া যেতে পারে, আমি ভায়োলেট দিলাম, তোমরা ভায়োলেটও দিতে পারো কিংবা ব্রাউন কালারও দিতে পারো। এই জায়গাটা এইভাবে দিলাম। আশা করি তোমরা ভায়োলেট কালার তৈরি করতে পারবে। ব্লু আর পিঙ্ক কালার মিশিয়ে ভায়োলেট কালার হয়। আমি এটা একটু লাইট ভায়োলেট দিলাম, এই জায়গাটা একটু লাইট ভায়োলেট, মানে পিঙ্ক কালারটা একটু বেশি দিলাম এই জায়গাটায়। এখানটাতে ভায়োলেট দিয়ে দিই হালকা করে, হ্যাঁ বেশি রং দেওয়ার দরকার নাই, এইভাবে হালকা করে দিয়ে দেবে। এরপরে এটা আমার ফার্স্ট টোন হয়ে গেল, গাছের কাণ্ডটা ব্রাউন আছে।
গাছের কাণ্ডটা ব্রাউন, আমি গাছের কাণ্ডতে এখানে আর একটু একটু লাগিয়ে দিই, এটা এটা এখানে খুব সাবধানে লাগবে যেন সাইড দিকে বেরিয়ে না যায়। এইভাবে গাছের কাণ্ডটায় আমি লাগিয়ে দিলাম। এরপরে ঘরের এই জানালা দরজা, এখানে জানালার দরজাতে আমি ব্ল্যাক দিয়ে দেব, এখানটাতে ব্ল্যাক দিয়ে দিলাম, এইভাবে ব্ল্যাক দেবে, এটাতেও ব্ল্যাক দিয়ে দেবে খুব সুন্দর করে, হালকা আস্তে আস্তে দেবে কারণ সাইড দিকে বেরিয়ে যেতে পারে, তো খুব সাবধানে এখানটা দেবে, এটাও খুব সাবধানে দেবে এখানে। এটা দেখো মোটামুটি আমার ফার্স্ট টোন ছবিটাতে কমপ্লিট হলো। এরপর আমার যদি মনে হয় ছবিটা আরও গ্লেজি করব, আরও উজ্জ্বল করব, তখন আমি সেকেন্ড টোন দেব। তো আমি বেশি দেব না, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন এখানটা একটু দেওয়ার প্রয়োজন আছে। এখানটাতে আমি একটু ডিপ কালার দিলাম, দেখো এখন সবুজটা আমি একটু ডিপ করে দিলাম। এগুলো ল্যান্ডে ঘাসের মতো আমি এরকম টোন দিয়ে দিচ্ছি, এরকম করে টোন দিয়ে দিবে। তুলিটা বেশি ঘষার দরকার নেই, শুধু রঙটাকে বসিয়ে দিবে। এখানে ঘাস, এই এখানে ঘাসের টোন দিয়ে দিবে এইভাবে, এটা এই জায়গাটা, এখানটাতে একটু ডার্ক কালার দিতে হবে। এটা যদিও তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, আমি এই ল্যান্ডটাতে সেকেন্ড টোন লাগাচ্ছি, আমার ফার্স্ট টোন হয়ে গিয়েছিল, আমি সেকেন্ড টোন লাগালাম। এখানটায় কিছু দেবো না, এখানটাতে একটু অরেঞ্জ বা ব্রাউন দেওয়া যেতে পারে, এখানটা দিয়ে একটু এখানটায় জল দিয়ে দিতে হবে, এখানটা একটু জল দিয়ে দিতে হবে। দেখো ল্যান্ডের গ্লেজটা অন্যরকম হয়ে গেল, এখানটাতে একটু ডার্ক দিয়ে দিই, এখানটাতে একটু দিয়ে দিই, আচ্ছা হয়ে গেল। এরপরে গাছের পাতাটাকে একটু কালার করতে হবে, এই জায়গাটা একটু ডার্ক দিতে হবে, এই জায়গাটা তাহলে আরও ভালো লাগবে। এইভাবে একটু ডিপ করে রং এখানটায় বসিয়ে দেবে, এই জায়গাটায়, এখানে। এগুলো তোমরা আস্তে আস্তে রং লাগাতে লাগাতে এটা শিখে যাবে। এইভাবে টোন দিবে পাতার মতো, এরকম করে টোন দিতে হবে এখানটাতে, এই জায়গাটা, এখানটা, এখানটা, এরপরে গাছের এই যে কাণ্ডটা আছে, গাছের কাণ্ডটাতে এই দিকটাতে আমি একটু ডার্ক কালার দেব, মানে একটু ব্ল্যাক দিয়ে দেব এখানটায়, এটাই এটাই আর এটাই, গাছের টোন দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই রঙটা আমার খুব লাইট হয়ে গেছে, আমি এখানে আর একটু ডার্ক ব্ল্যাক দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাক দিলাম, আরও এটা দেখতে ভালো লাগবে দূর থেকে। এখানটাতে একটু ব্ল্যাক দিলাম, এখানটায় আর এখানটায়, ব্যাস মোটামুটি ছবি আমার কমপ্লিট। না, এখানটা দিগন্তের কালারটা বাকি থেকে যাচ্ছে, এখানটা একটু দিগন্তের কালার দিতে হবে, এই জায়গাটা খুব হালকা করে, আর আমাকে রং দিতে হবে, এটা খুব সিম্পল, এই খুব হালকা করে, এটা দিগন্তের রং, এটা এখানে দিয়ে দিতে হবে এইভাবে। তো এটা তো ফার্স্ট টোন, তোমরা বলবো এটা তো খুব ভালো লাগছে না দেখতে, কিন্তু এইভাবে জল রঙটাকে লাগাতে হবে, আর সেকেন্ড টোন থার্ড টোন দিয়ে দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। এরপর এখানটা একটু কাজ থেকে যাচ্ছে, এখানটাতে একটু ডার্ক কালার দিয়ে দিতে হবে, এখানটায় একটু ডার্ক বর্ডার, এখানটা একটু ডার্ক, এটা একটু, এখানটা একটু বেশি পড়ে গেল, এটা এখানে একটু জলের শেড করে দিই,
এটা আরও ভালো লাগবে দেখতে। নীল দিয়ে দিই, ব্যাস। আর এই ঘরের যে দেয়ালগুলো আছে এগুলোতেও আমি সেকেন্ড টোন আরেকটু লাগিয়ে দিতে পারি। এখানটাতে একটু ডার্ক করে সেকেন্ড টোন লাগিয়ে দিচ্ছি, আরও জিনিসটা দেখতে ভালো লাগবে। খুব হালকা করে এই জায়গাটা ভায়োলেট, এই পিঙ্ক, এখানটায় ব্লু, এই জায়গাটা একটু ডার্ক করে দিই, এখানটা একটু ডার্ক করে দিই, দেখো। আর ঘরের ওয়ালটাতে, চালাটাতে আরেকটু যদি এখানটা ডার্ক করতে চাই আমি এখানটা ডার্ক করতে পারি। এখানটা আমি একটু ডার্ক করে দিলাম, এখানটাতে একটু, এখানটা এটা টোন এরকম দেওয়া যেতে পারে। দেখো তাহলে মোটামুটি আমার ছবিটা কমপ্লিট। আর তোমরা এটা প্র্যাকটিস করবে, আর আমাকে জানাবে তোমরা আরও কী ধরনের জল রঙের ছবি চাও। আমি তোমাদের জন্য সেই ধরনের জল রঙের ছবি এঁকে আমার চ্যানেলে আপলোড করব, তোমরা দেখে সেটাকে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। ওকে, আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওর জন্য ওয়েট করবে।